নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী শরৎ শাস্ত্রী। অ্যাস্ট্রো ফর্টেল মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক বন্ধু, এই চ্যানেলটা আপনাদের জন্য, আপনারই চ্যানেল। এবার ব্যাপারটা এটাই যে চ্যানেলে যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো আনছি, একটা নতুনত্ব একটা অনুষ্ঠান নিয়ে আসছি, যেটা শুনলে বুঝতে পারবেন যে সত্যি আপনারা বা কি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বা কীরকম বিপদের মধ্যে দিয়ে যাচ্ছেন। এক সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা অনুষ্ঠান। এর আগে এই অনুষ্ঠানটা আশা করি কোনো জ্যোতিষী আপনাদের শোনায়নি বা এই অনুষ্ঠান সম্পর্কে বলেনি বা কোথাও শোনেননি। মন দিয়ে শুনুন, ব্যাপারটা বুঝতে পারবেন যে কিভাবে আমরা নিজের বিপদ নিজে ডেকে আনি। যাই হোক, প্রাচীনকালে দেখা গেছে যে বাড়ির মেয়েরা, বউয়েরা কি বিভিন্ন ধরনের সাজতো। কীরকম না, বউয়েরা মাথায় সিঁদুর দিত, মেয়েরা চোখে কাজল ব্যবহার করতো, এই ধরনের প্রাকৃতিক জিনিস ব্যবহারগুলো করতো। কেন না, তাদের সৌন্দর্য বজায় রাখতে, এই জিনিসগুলো ব্যবহার করতো। খুব সাধারণ সাধারণ জিনিস তারা ব্যবহার করতো। কিন্তু দিন বদলেছে, সময়টা অনেকটা আমরা এগিয়ে এসেছি, তার সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের তালে পড়ে দেখা গেছে যে সাজেরও বিভিন্ন পরিবর্তন এসে গেছে, সাজ পোশাকে বিভিন্ন ধরনের পরিবর্তন এসে গেছে। তা সিঁদুর এখন তো ব্যবহার অনেক কমে গেছে। আপনারাও দেখছেন যে মার্কেটে সিঁদুরের ব্যবহার অনেক কমে গেছে, কাজলের ব্যবহার নেই বললেই চলে। তার বদলে এসেছে কি না, তার বদলে এসেছে যে বিভিন্ন ধরনের ট্যাটু, হাতে বুকে যেখানে পাচ্ছে, মানব অঙ্গে সেখানেই ট্যাটু এঁকে নিচ্ছে। কিন্তু এই ট্যাটু জিনিসটা কি বা কেনই বা এই ট্যাটু ব্যবহার করবে? আচ্ছা, ট্যাটু নিয়ে কখনো ভেবে দেখেছেন যে ট্যাটুটা কি কাজে দিতে পারে বা কি না? ট্যাটুটা কেউ কেউ বলছে ট্যাটুটা আমার সৌন্দর্যের জন্য কাজে দিচ্ছে। বাহ, খুব ভালো কথা। আপনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি হাতে, পায়ে যেখানে ইচ্ছা ট্যাটু করে নিচ্ছেন, গালে, কানে, কপালে, বিভিন্ন জায়গায় পাচ্ছেন ট্যাটু করে নিচ্ছেন। তা কিসের ট্যাটু করছেন সেটা একটু ভেবে দেখুন। কাউকে দেখছি হাতে কালী ঠাকুরের ট্যাটু এঁকেছে, কাউকে দেখছি হাতে ত্রিশূল এঁকেছে, কাউকে দেখছি হাতে বুকে সাপ এঁকে রেখেছে, কাউকে দেখছি ময়ূর এঁকে রেখেছে, কাউকে আবার দেখছি বিভিন্ন ধরনের পশু পাখি এঁকে রেখেছে। তা এই এঁকে রাখাতে তার অনেকগুলো পয়সা খরচা হচ্ছে। কেন, এটা দীর্ঘদিন থাকবে সেই গ্যারেন্টি নেই এটা করা। এবার এতে আমার লাভটা কি হচ্ছে না, দেখতে ভালো লাগছে, আমার গায়ে একটা সুন্দর প্রজাপতি কিংবা একটা ময়ূর রয়েছে, কিংবা একটা বাঘের ছবি রয়েছে, কিংবা মা কালীর ছবি রয়েছে, হাতে বড় ত্রিশূল রয়েছে, এসব হাতে ছবি আঁকা আছে, পিঠে ছবি আঁকা আছে, কানে ছবি আঁকা আছে, ভালো লাগছে। হ্যাঁ, আপনি খরচা করেছেন, ভালো লাগছে। কিন্তু আপনি জানেন কি যে এর পিছনে রহস্যটা কি? এতে আপনার কি লাভ হচ্ছে? আপনি একটু ভেবে দেখুন তো, ট্যাটু করার পর আপনার লাভ কি হয়েছে, কি লাভ পাচ্ছেন? হ্যাঁ, লাভ পাচ্ছেন যে পাঁচটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলছে না ভালো লাগে জিনিসটা, খুব ভালো লাগছে, আপনি ওটাই শান্ত না, আর কিছু না। কিন্তু এই ভালো লাগার পিছনে যে আপনার কিছু ক্ষতি হচ্ছে আপনি কি জানেন? জানেন না। একটু যারা ট্যাটু করে রেখেছে বা যারা ট্যাটু ব্যবহার করছে, তাদের একটু খোঁজ নিন তো, তাদের সঙ্গে একটু কথা বলে দেখুন তো ট্যাটু বানানোর আগে তারা কেমন ছিল এবং ট্যাটু বানানোর পরে তারা কিরকম আছে। তাদের লাইফস্টাইল হয়তো একরকম, কিন্তু সময়টা তাদের কিরকম যাচ্ছে এটা একটু ভেবে দেখতে হবে। এবার একজনের ট্যাটু করা হচ্ছে হাতের মধ্যে ত্রিশূল, আবার একজনের দেখলাম হাতের মধ্যে মা কালীর ছবি লেখা আছে। এবার এই ছবি, এই ত্রিশূল একটা ঈশ্বরের দান, ঈশ্বরের একটা শক্তি। এই শক্তি নিয়ে সে যাচ্ছে বিভিন্ন স্থানে, বিভিন্ন কাজকর্মে সে লিপ্ত হচ্ছে, সে পায়খানা বাথরুম যাচ্ছে, তার মানে তার সাথে সাথে তাদের নিয়ে যাচ্ছে। এই যে হাতে করে মা কালী বা ত্রিশূল বয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন স্থানে, কিন্তু সেই স্থান তার পক্ষে শুভ নয়, অর্থাৎ
তার ছবিটা যে রয়েছে সেই ছবিটা পক্ষে শুভ নয়। এতে বৃহস্পতি গ্রহ খুব কুপিত হয়। কেন? বৃহস্পতি দেবগুরু, দেবতাদের গুরু, সে আপনাকে তখন ক্ষতি করার চেষ্টা করছে বা করবে। আপনি একটু ভালোভাবে দেখুন তো যে আপনি ট্যাটু বানানোর আগে, এই ঠাকুরের ছবিতে ট্যাটু বানানোর আগে আপনি কিরকম ছিলেন, এই ট্যাটুটা বানানোর পর, ঠাকুরের ছবি দিয়ে বা ত্রিশূল দিয়ে ট্যাটু বানানোর পর আপনি কিরকম আছেন। দুটোর মধ্যে খুব পার্থক্য আপনি নিজের পরিষ্কার বুঝতে পারবেন। এটা তো নয় এক হলো। এবার কাউকে কাউকে দেখছি যে হাতের মধ্যে একটা কুকুরের ছবি এঁকে রয়েছে। বাহ, খুব সুন্দর লাগছে। কুকুর, কুকুর খুব অনেক টাকা খরচা করে একটা কুকুরের ছবি হাতে এঁকেছে। এবার তার তার কি রেজাল্ট হচ্ছে? সে তো প্রাণী এটা এঁকেছে, কিন্তু না, সেটা নয়। হাতে একটা প্রাণী এঁকেছে, খুব ভালো কথা, কিন্তু আপনার জন্ম জনিটা জানতে হবে, কোন জনিতে আপনি জন্ম করেছেন। যদি আপনি কুকুর জনিতে জন্ম করেন তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আপনি ব্যাঘ্র জনিতে জন্মগ্রহণ করেন তাহলে আপনার কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। কেন? ব্যাঘ্র জনির সঙ্গে কুকুর একসাথে চলে না। আপনি সেখানে কুকুরের ছবি হাতে এঁকে ট্যাটু করে বানাচ্ছেন বা বুকে ছবি এঁকে, তার মানে আপনার জন্ম জনি, তার একটা ভূমিকা আছে। তার বিরুদ্ধে আচরণ করার জন্য আপনি তাকে বাধ্য করাচ্ছেন। আপনার গ্রহ নক্ষত্রগুলোকে আপনি বিরুদ্ধে আচরণ করতে বাধ্য করেছেন। কেন? আপনার জন্মজনি, আপনার ক্যারেক্টারিজম যেটা রয়েছে, সেই তার বিরুদ্ধে যেতে আপনি বাধ্য করেছেন। কেন? তার বিরোধী যে প্রাণী আছে সেই প্রাণীর ছবি আপনি সঙ্গে নিয়ে ঘুরছেন সারাক্ষণ। সুতরাং আপনার একটা ক্ষতি হয়ে যাবে অজান্তে। আপনি বুঝতে পারবেন না ক্ষতিটা হওয়ার কারণটা কি, উদ্দেশ্যটা কি, কিন্তু আপনার ক্ষতি হয়ে গেল। এই যে ছোট ছোট জিনিসগুলো আপনারা না বুঝে আপনারা সেগুলো ব্যবহার করছেন, করে চলেছেন, এবং নিজেদের ভুলগুলো যেটা হচ্ছে বা যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলোকে অন্যভাবে দায় সারছে। কিন্তু একটু ভালোভাবে দেখুন তো, ভালো খোঁজখবর নিয়ে দেখুন তো যে ঠিক আগে কেমন ছিলেন বা পরে কেমন আছেন। একটা জিনিস খেয়াল করে দেখেছেন কি? হয়তো দেখেননি, কেউ কেউ খেয়াল করলেও করতে পারেন। কি রকম জিনিসটা? না, বড় বড় শিল্পপতি যারা, যারা বড় বড় শিল্পপতি, যারা ধনী মানুষ, যারা একদম তলার লেভেল থেকে উপরে উঠেছে অনেক কষ্ট করে, তারা কিন্তু হাতে ট্যাটু বা কোনো রকম ট্যাটু জাতীয় জিনিস ব্যবহার করে না। একটু তাদের ছবিগুলো দেখবেন, যে তাদের তাদের সঙ্গে দেখবেন তো যারা আপনার এলাকাতে অনেক নিচু স্তর থেকে অনেক পরিশ্রম করে একটা বড় সুন্দর জায়গা পৌঁছেছে, একটা স্ট্যান্ডার্ড জায়গা পৌঁছেছে, তারা কিন্তু এই ব্যাপারে মতলবে থাকে না। ট্যাটু বানানো বা যে কোনো ভাবে বানিয়ে তাদের নিজের সৌন্দর্য বৃদ্ধি করে না। হ্যাঁ, হয়তো পোশাক ভালো পরতে পারে, ভালো পোশাক, ব্র্যান্ডেড পোশাক বা বিভিন্ন কোয়ালিটির পোশাক তারা ব্যবহার করতে পারে, কিন্তু হাতে ট্যাটু, গলায় ট্যাটু, কানে ট্যাটু তারা করে না। এই ট্যাটু, ট্যাটু বা ছাপ যেটা আপনার জন্ম ছকের বিরোধী, সেই জিনিসটা আপনি যদি ব্যবহার করেন, আপনাকে প্রতি পদে পদে ভুল ভুল জায়গায় পড়তে হবে, ভুল সিদ্ধান্ত নিতে হবে, বিপদে পড়তেই হবে। এটা ভাবার বিষয় আছে। অনেকে ভাবেন না যে ও করে দিলাম, সুন্দর লাগছে, পাঁচটা মানুষ সুন্দর বলছে, হ্যাঁ পাঁচটা মানুষ সুন্দর বলছে, কিন্তু আপনার যে এটা বিপদ হচ্ছে সেটা আপনি বুঝতেই পারছেন না। এই ট্যাটু কিন্তু বিপদে চালিত করা একটা বড় মোক্ষম জিনিস। যদি আপনার ট্যাটুর সাথে আপনার জন্ম ছকের, অর্থাৎ আপনার জন্ম জনি যদি ম্যাচ করে, কোনো অসুবিধা নেই। আমি বারবার একটা কথা বলছি, ট্যাটু যে আপনাকে বিপদে ফেলে সবসময় তা নয়। একটু আপনাকে বিচার করে দেখতে হবে কি ট্যাটু বানাচ্ছি, কোন জিনিস ট্যাটু বানাচ্ছি, পাখি পাখি না কোনো প্রাণী, না কোনো ঠাকুরের দেবতা বা কারোর নাম বা কিছু দেখছি, কি করছে সেটাকে ভেবেচিন্তে করতে হবে। তারপর আপনি সেটাকে চুজ করবেন যে আপনার সঙ্গে সেটা সম্পর্ক চলবে কিনা, বা আপনার ট্যাটুটা আপনার সেই যে হাতে বা পিঠে বা যেখানে সেখানে হলে আপনার যদি আঁকেন, সেই ট্যাটুটা আপনার কি সাপোর্ট করবে কিনা এটা জেনে নিতে হবে। যদি সাপোর্ট করে তাহলে কোনো সমস্যা নেই, আপনার কোনো অসুবিধা হবে না, কিন্তু সাপোর্ট না করলে আপনার অসুবিধা পড়তে হবে। তাহলে একটা কথা তো বলতেই হয়,
তাহলে কি আমরা ট্যাটু করব না বা ট্যাটু কি ব্যবহার করব না? কি জিনিস ব্যবহার করলে, কি জিনিস লিখলে আমাদের কোনো রকম সমস্যা হবে না, বরং লাভ হবে, এটাই হচ্ছে জানার বিষয়। এটাই বলা দরকার আছে যে খরচা করে যখন কোর্স জিনিসটা আমাদের লস হচ্ছে বা আমাদের বিপদে পড়তে হচ্ছে, তাহলে আমরা কোন জিনিসটা করলে বা কোন জিনিসটা হাতে আঁকলে বা ট্যাটু বানালে আমাদের জীবনে লাভ হবে, বরং ক্ষতি হবে। হাতে আপনি ময়ূরের পালকটা আঁকতে পারেন। ময়ূরের পালক শ্রীকৃষ্ণের খুব পছন্দের জিনিস। এমনকি শ্রীকৃষ্ণকে যে কোনো জায়গায় আপনি স্মরণ করতে পারেন, যে কোনো জায়গায় আপনাকে মনে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। হাতে আপনি শ্রীকৃষ্ণ আপনি যদি এখন হাতে পালক আঁকেন, তাতে শ্রীকৃষ্ণ একটা আশীর্বাদ আপনার থাকবে আপনার উপর। আপনার সমস্ত গ্রহ একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করবে, কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র একজনই আছে সমস্ত গ্রহকে ব্যালেন্স করার বা গ্রহের গতিবিধি চেঞ্জ করার ক্ষমতা আছে। শাস্ত্র মতে এটা বলে যে শ্রীকৃষ্ণ একটা গ্রহ ব্যালেন্স করার একটা ক্ষমতা আছে। আপনি হাতে নিজের বাবার নাম লিখতে পারেন, তাতে কি হবে? তাতে আপনার রবি গ্রহ খুব স্ট্রং হবে। আপনি আপনার হাতে আপনার মায়ের নাম লিখতে পারেন, তাতে আপনার চন্দ্র খুব স্ট্রং হবে। এই চন্দ্র স্ট্রং হওয়াতে কি হবে, কি লাভটা আপনি পাবেন? আপনি এই চন্দ্র যদি স্ট্রং হয়, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, যে কোনো চাপকে আপনি সাদরে গ্রহণ করতে পারবেন এবং চাপ মুক্ত হতে পারবেন। আপনি আপনার হাতে আপনার স্ত্রীর নাম লিখতে পারেন বা আপনার হবু স্ত্রীর নাম লিখতে পারেন, তবে অবশ্যই নিজস্ব স্ত্রী হতে হবে। তাতে কি হবে? তাতে আপনার শুক্র গ্রহ স্ট্রং হবে। শুক্র গ্রহ যদি আপনার পক্ষে আসে, স্ট্রং হয়, তাহলে আপনার ধন দৌলতে কোনো সমস্যা হবে না, আপনার অর্থের ফ্লোটা বজায় থাকবে। আপনি আপনার সন্তানের নাম লিখতে পারেন, তাতে বুধ গ্রহ আপনার ভালো থাকবে। এইরকম ভাবে যদি আপনি লেখেন খুব কাছে মানুষের নাম, তাহলে আপনার গ্রহগুলো স্ট্রং হবে এবং আপনি তার থেকে লাভ পাবেন, অবশ্যই লাভ পাবেন। এগুলোকে মাথায় রাখা দরকার আছে। এর বাইরে যখন আপনি কিছু করতে যাবেন, অন্য কিছু বানাতে যাবেন বা লিখতে যাবেন, তখন আপনাকে ভাবতে চিন্তা করতেই হবে যে আমি কি করছি বা কি লিখতে যাচ্ছি বা কি ধরনের ছবি দিচ্ছি, সেটা আমার পক্ষে স্যুট করবে কি না করবে। আপনি 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 সেই ছকটা অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে বিচার করে নেবেন যে আমি ট্যাটু করতে চাই, আমি কি ধরনের ট্যাটু করলে ভালো হবে বা কিভাবে ট্যাটুটা কতদিন রাখতে পারলে ভালো হবে, এটা আপনাকে একজন অভিজ্ঞ জ্যোতিষী অবশ্যই বলতে পারে, আপনাকে সহযোগিতা করতে পারেন। এগুলোকে মাথায় রাখতে হবে, তবে আপনি ট্যাটু বানান, জীবনে সফলতা পাবেন, সফলতা আপনার দোরগোড়ায় এসে পৌঁছাবে। যাই হোক, বলা কর্তব্য আমরা বললাম। এবার আপনার দায়িত্ব, আপনি কিভাবে কি করবেন কি না করবেন সেটা আপনি বুঝে নেবেন। এবার আপনার সেটা উপর ডিপেন্ড করছে। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপনি যোগাযোগ করতে পারেন। অবশ্যই এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনি যদি আমার চেম্বারে আসতে চান, আমার চেম্বার উত্তর 24 পরগনার টিটাগড়ে আছে, আর আছে হুগলি চুঁচুড়ায়। আমার সঙ্গে অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন। তাছাড়াও আপনি অনলাইন কনসালটেশন পেয়ে যাবেন, তার জন্য নির্ধারিত ফিস আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। এছাড়াও যদি আপনি কিছু জানতে চান এই প্রোগ্রাম সম্বন্ধে বা অন্য নতুন ধরনের কোনো প্রোগ্রাম জানতে চান, তো আমাকে হোয়াটসঅ্যাপ করুন, অবশ্যই আমি আলোচনা করবো বিভিন্ন ধরনের প্রোগ্রাম। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপে রাখবেন, তাতে আপনি প্রথম নোটিফিকেশন আপনার হাতে পৌঁছবে। এছাড়াও আগামী আরো ভালো ভালো প্রোগ্রাম আসবে, যেগুলো অন্যান্য কোনো জ্যোতিষী আপনাদের শোনায়নি, জানায়নি। তারা ভাবেনি যে এই ধরনের সমস্যা থেকে সমস্যা হয়। জ্যোতিষ শাস্ত্রে অনেক ব্যাপার রয়েছে, অনেক খুঁটিনাটি ব্যাপার রয়েছে, সবাই সেগুলো বলে না।
কিন্তু বলে না বলে, আমরা জানি না, জানতে পারি না বলেই আমরা অনেক ধরনের ভুলের মধ্যে পড়ে যাই, অনেক সাফার করতে হয়। আগামী প্রোগ্রামগুলো দেখতে থাকুন, এরকম অনেক ছোটখাটো ব্যাপার নিয়ে আমি আলোচনা করব, সেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। যাই হোক, আজকে এই বলে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।